কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে। এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ট্রেভিজো। আজকে এত সূর্যের আলো প্রচুর। মারিয়াম সানগ্লাস নিয়ে আসছে। আমরা এখন যাচ্ছি ত্রেভিজো শহরে, মেনলি হচ্ছে মারিয়ামের জন্যই। আজকে মারিয়ামের ডক্টরের ভিজিট আছে ওখানে, আর আমরা না গেলেও হতো, মারিয়াম আর ওর পাপা গেলেও হতো। বাট এই যে ছোটোবাবু হওয়ার পর, আগে তো আমি মারিয়ামকে নিয়ে বিকেলবেলা একটু বাইরে গিয়ে হেঁটে আসতাম, ভালো লাগতো। বাট ছোটোবাবু হওয়ার পর আমার তেমন একটা বাইরে যাওয়া হয় না। আপনাদের ভাইয়ার যেদিন ছুটি থাকে শনিবার বা রবিবার, ওই দিন হচ্ছে একটু এলাকা থেকে একটু ঘোরাফেরা হয়। তো এই কারণে আপনাদের ভাই আমাকে বললো যে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, ভালো লাগবে। তো আমি এখান থেকে দেখছিলাম যে কোনিলিয়ানো স্টেশন থেকে কোথায় কোথায় যাওয়া যায়। মিলানো আর হচ্ছে নেপোলি, এই দুইটা জায়গা, আর হচ্ছে রোম ছাড়া মোটামুটি ঘোরাফেরা হয়েছে উদিনে, তারপর বোলোনিয়া, ভ্যানিস, সব জায়গা তো দেখতেছিলাম। আর এখান থেকে টিকিট কাটা হয়ে গিয়েছে, তো আমরা এখন যাবো। অনেক সুন্দর। এগুলো আমার সব পছন্দের কার্টুন, সাথে মারিয়ামেরও, তাই না মারিয়াম? আসো আসো। ব্যাকগ্রাউন্ডগুলো কি সুন্দর। আজকে মূলত মারিয়ামকে যে ডাক্তার দেখাই, সেই ম্যাডামই এখানে পাঠিয়েছে মারিয়ামকে গ্যাস্ট্রিকের একটা ডাক্তার দেখানোর জন্য। তো এখানে এই কারণে চলে আসা। আর এই যে আমরা হচ্ছে ফাইনালি ডাক্তারের সিরিয়াল পেলাম। তো এরপর ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, ওগুলো করতে হবে, তবে সেগুলো এখন না। যাই হোক, এখানে এরপর হচ্ছে ডাক্তার কিছু ওষুধও দিয়েছিল। তো ফার্মেসির ওইখানেও বিশাল লাইন। তো আমরা বেশ কিছুটা সময় এখানে বসে ওয়েট করছিলাম। তো এই যে ফাইনালি এখন হচ্ছে আপনাদের ভাইয়া সিরিয়াল পেলো ফার্মেসিতে, বাট গিয়ে আনফর্চুনেটলি এখানেও সেই ওষুধটা পাওয়া গেল না। যাই হোক, তো আমরা হচ্ছে এখন এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। তো এখান থেকে যাব। আর এই যে কিছু সময় ওয়েট করতেই এখানে চলে এসেছে আমাদের এখান থেকে যাবার বাস। এই মম বাসটাই আমাদের এই এরিয়াতে বেশি চলে। আর আপনি আমার এই ব্লগটি কোথা থেকে দেখছেন সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন।
আপনাদের ওইদিকে কী বাস চলে সেটাও আমাকে জানাতে পারেন। তো এরপর হচ্ছে কিছুটা সময় আমরা এই ত্রিভুজ শহরে ঘোরাফেরা করলাম। এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে আর আমরা এখানে ঘুরছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য, বিশেষ করে হালাল খাবার কোথায় আছে বা পাকিস্তানি রেস্টুরেন্ট বা এরকম কিছু একটা থাকলে হয়তো বা গিয়ে খাবো। তো গুগল ম্যাপে সার্চ করার পরে একটা রেস্টুরেন্ট দেখলাম আর ওইখানে কিছু খাবারের পিকচার দেখে মনে হলো যে খুব ভালো হবে হয়তো বা। তো এটাকে খুঁজতেই ছিলাম মানে খুঁজে আর পাচ্ছিলাম না। সেই সাথে ত্রিভুজ শহরটাও ঘোরা হচ্ছে আর হচ্ছে আমরা খুঁজতেছিলাম আসলে মেইনলি। তো যাই হোক, আমরা হচ্ছে এত সুন্দর একটি শহর, এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়, ভালো লাগে ত্রিভুজ শহরটা আসলে আমি জানি এখানে আমাদের অনেক অনেক বাঙালি ভাই বোনেরাও আছেন। যদি কেউ এই ব্লগটা দেখে থাকেন ত্রিভুজ শহর থেকে, কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের এই শহরটি অনেক বেশি সুন্দর। আর আমরাও কিন্তু এই প্রভিন্সিতেই পড়েছি, ত্রিভুজ শহরের। তো এই সাইড থেকে হাঁটতে এত বেশি ভালো লাগছিল, মানে চারিদিকে তো প্রচণ্ড রোদ, বাট এই দিকটা এত সুন্দর স্নিগ্ধ বাতাস ছিল। তো যাই হোক, আমরা খুঁজে ফিরে এই তো পেয়েছি এই রেস্টুরেন্টটা, বাট এটা ইন্ডিয়ান ছিল। তবে এখানে আসার পরে আমাদের মনটা একদমই খারাপ হয়ে গেল, কারণ এটাকে আমরা অনেকক্ষণ ধরে খুঁজে ফিরে যাও পেলাম। তো ঢোকার পরে ওনারা বলতেছিল যে ক্লোজ, কিন্তু আমরা গুগল ম্যাপে দেখলাম যে 2:30 পর্যন্ত টাইম আছে। তো আমরা হচ্ছে 2টা বাজার আগে গিয়েছি, তারপরেও বলতেছিল যে বন্ধ করে দিয়েছে। তো রাস্তার এই পারে দেখলাম এটা একটা হালাল রেস্টুরেন্ট, এটা হচ্ছিল মেবি মোরগটি ছিল ওদের রেস্টুরেন্ট। তো এখান থেকে হচ্ছে আমরা কাবাব নিলাম দুজনে, আর মারিয়ামের জন্য চিকেন নিয়েছি। তো এটাই হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করব। আসলে আমি পরিকল্পনা করলে হবে না, আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই হবে আমাদের সাথে, আর সেটাই আমরা পাবো, এর বেশি আমরা কখনোই পাবো না। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা আল্লাহর লাঞ্চ আমাদের যেখানে বসে খাওয়ার জন্য লিখে রেখেছে ওখান থেকেই খাওয়া লেগেছে। আমরা আশা করেছিলাম ওখান থেকে খাবো, বাট পারিনি। যাই হোক, এরপর আমরা অনেকটা সময় ঘুরেছি আর ক্যাপচার করা হয়নি। তো এরপরে চলে আসলাম এই যে ট্রেনের এখানে, আর ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে। আর এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমার ব্লগে, এখানকার যারা বৃদ্ধ মানুষরা আছে তাদের স্টাইলটাও অনেক সুন্দর, মানে বৃদ্ধ ইটালিয়ানরা যারা আছে তারাও খুব সুন্দর পরিপাটিভাবে তাদেরকে মেনটেন করে, ভালো লাগে দেখতে যে এত বয়সেও তারা কত স্ট্রং, একা একা চলাফেরা করে। শুধু তাই না, ড্রেস আপ অ্যান্ড এভরিথিং গেট আপ খুব সুন্দর। আর এই যে প্রচণ্ড গরমের জন্য চারিদিকে ফসলে হচ্ছে পানি দিচ্ছে এইভাবে করে, কারণ এখানে এখন প্রচুর গরম পড়ছে। তবে এটা বেশি দিন থাকবে না, এই আর কিছুদিন পরেই কিন্তু আবার ঠান্ডা চলে আসবে। আর আজকে গল্প করছি না, আজকের ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ব্লগ কেমন লাগে আর আজকের ব্লগটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে।